গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিশর সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। এই সফরে জিম্মিদের মুক্তির বিষয়েও মিশরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তিনি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তথ্য জানিয়েছে। 17 সেপ্টেম্বর ব্লিংকেনের সফর শুরু হওয়ার কথা। ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে একটি চুক্তি সইয়ের লক্ষ্যে কয়েক মাস ধরে চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশর। এই চুক্তির উদ্দেশ্যে হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ বন্ধের পাশাপাশি ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি নিশ্চিত করা। যুদ্ধবিরতি চুক্তির ক্ষেত্রে এখন সবচেয়ে বড় বাধা দুটি। একটি হলো গাজা এবং মিশরের মধ্যকার অসামরিক অঞ্চল ফিলাডেলফি করিডরের নিয়ন্ত্রণ রাখতে চায় ইসরায়েল। অন্যটি হলো বন্দি বিনিময় কিভাবে হবে সেটা চূড়ান্ত করা। কাতার ভিত্তিক আল জাজিরার খবরে জানানো হয়েছে, মিশরের সঙ্গে ইসরায়েলের 1979 সালের ক্যাম্প ডেভিড শান্তি চুক্তির অংশ হিসেবে গাজার দক্ষিণে 14 কিলোমিটার দীর্ঘ এবং 100 মিটার প্রস্থ ফিলাডেলফি করিডর প্রতিষ্ঠা করা হয়। এই করিডরকে অসামরিক অঞ্চল ঘোষণা করা হয়। বর্তমানে ফিলাডেলফি করিডর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। গাজায় যুদ্ধবিরতি চলাকালে এই করিডরে ইসরায়েলি সেনা মোতায়েন রাখা নিয়ে হামাস এবং ইসরায়েলের মধ্যে বিবাদ রয়েছে। হামাসের দাবি, যুদ্ধবিরতি চলাকালে সীমান্ত এলাকা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নিতে হবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সব জিম্মির মুক্তি নিশ্চিত করা, ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ লাঘব এবং বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠায় একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আলোচনা করবেন ব্লিংকেন। গাজা সংকট সমাধানে এটা ব্লিংকেনের 2023-এর 7 অক্টোবরের যুদ্ধ শুরুর পর 10তম মধ্যপ্রাচ্য সফর। 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা শুরুর পর গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। অন্যান্য সফরের মতো এবারের সফরে ইসরায়েলে সফর গিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের কোনো পরিকল্পনা নেই ব্লিংকেনের। কয়েক দশকের পুরনো ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে নতুন করে রক্তপাতের সূত্রপাত হয় গত 7 অক্টোবরের দিনেই। ইসরায়েলের সরকারি তথ্য অনুযায়ী 7 অক্টোবরের হামলায় 1200 জন ইসরায়েলি নিহত হয়। সে সময় হামাসের হামলার প্রতিশোধ নিতে ওই দিন থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। গাজার তথ্য মতে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 41,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। অঞ্চলটির 23 লাখ জনসংখ্যার প্রায় সবাই বাস্তুচ্যুত হয়েছেন। সেখানে খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।